তানাবা ইফতিয়ালুন, ইজতিনাবুন, ইফতিয়ালুন, ইজতিনাবুন, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতিনাবান, ফাহুয়া মুজতানিবুন। এই পর্যন্ত আমরা জেনেছি। তাহলে এখন আমরা জানবো মাজহুল। এটা তো আমরা মারুফ জেনেছি, তাই না? ইফতিয়ালের হামজাটা মানে হামজা অসলটা মাজিতে থাকে কিন্তু মোজারেতে থাকে না। মাশাআল্লাহ। আর মুজতানিবুন আমরা জেনেছি মাজিদ ফি থেকে ইসমু ফাইল বা মাফুল যাই গঠন হবে পেশ বিশিষ্ট মিম হবে, আর শেষাক্ষরের পূর্বাক্ষরে কি হবে? জের হবে। তাহলে মুজতানিবুন। এখন আমরা মাজহুল জানবো এটার। আর আমরা জানি ফেলে মাজির মাজহুল, ফেলে মাজির মাজহুলটা অবশ্যই ফা কালেমায় পেশ এবং আইন কালেমায় জের দিতে হয়, তাই না বাবা? ফুইলা ফা কালেমায় পেশ দেয়, আইন কালেমায় জের দাও, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও, লাম কালেমা যা আছে তাই। তাহলে ফা কালেমায় পেশ দাও, আইন কালেমায় জের দাও, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও। তাহলে ই আমাকে গুপ্তা সুত বা সেজবাত ফেলে মাঝি বুধ চু খাই কে বানা, এগুলো আমরা ফার্সিতে মুখস্থ করেছিলাম গোটা মিজান, ঠিক আছে? তাহলে এখন যদি বানাতে চাও ফেলে মাঝির মাজহুলটা, তাহলে ফা কালেমাকে পেশ দাও, আইন কালেমাতে জের দাও, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও। লাম কালেমার সাথে আমার সাথ নেই। তাহলে আমরা জানি ফা কালেমা জিম, নুন কালেমা হচ্ছে আইন কালেমা এটা নুন, আর বা কালেমা এটা হচ্ছে লাম কালেমা, তাই না? তা আব্বাজানেরা এখন ফা কালেমাতে যেহেতু এটা মাজিদ ফি থেকে ব্যবহার হয়েছে, আর মাজিদ ফিতে হামজা ওয়াসলটা মাজির সিগাতে থাকে, তাই না বাবা? তাহলে আমরা ফা কালেমাতে যে জিম, জিমের উপরে তো সাকিন, সাকিনের উপরে তো আর আমরা পেশ দিতে পারি না। তার মানে হামজার উপরে আমরা কি দিব? পেশ দিব। প্রথম হয়ে গেল ফুআইলা মতো করে চিন্তা করেন। আর আইন কালেমাতে অবশ্যই আমরা কি দিব? জের দিব। আইন কালেমাতে জের না দেওয়া পর্যন্ত মাঝির মাজহুল গঠন হবে না। তাহলে এইটাই তো হয়ে যাচ্ছে উজতু নি বা, উজতু নি বা, উজতু নি বা। এই পর্যন্ত আমরা ফা কালেমা ধরি, আলিফ জিম তা। তাহলে উজতু, তাহলে আইন কালেমা কোনটা? ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আইন কালেমাতে জের দিলেই আমরা পেয়ে যাচ্ছি উজুতুনি বা হলো এবারে, ঠিক আছে? তাইর উপরেও আমরা পেশ দিয়ে ফেলেছি। তাইর উপরেও কি ই যে তা না বা, এখানে কি আছে? তাইর উপরে জবর আছে, কিন্তু এখানে জের পেশ দিলেন কেন? কারণ আমরা এই পর্যন্ত কি কালেমা ধরেছি বাবা? ফা কালেমা। তাহলে ফা কালেমা তো অবশ্যই পেশ বিশিষ্ট হবে। জিমের উপরে পেশ দিলাম না, জিমের উপরে পেশ দিলে তো হামজায় থাকবে না। আর হামজা যদি না থাকে তাহলে যে এটা মাজিদ ফি, তাহলে তার কোনো চিহ্ন থাকলো না। তাহলে আলিফ জিম তা এই পর্যন্ত আমরা কি ধরলাম? ফা কালেমা ধরে সবগুলোতে কি দিলাম? পেশ দিলাম উজুতু। এখন আমরা নুন কালেমা, তার মানে এটাই তো আইন কালেমা। আর আমরা জানি পৃথিবী উল্টে গেলেও, তাই না? এটা আমার একটা মুদ্রা দোষ, তাই না বাবা? তাহলে পৃথিবী উল্টে গেলেও ফা কালেমাকে পেশ দাও, আইন কালেমাতে জের দাও, লাম কালেমাকে পূর্বাবস্থায় ছেড়ে দাও। তাহলে উজুতু নিবাই যে লা আইন কালেমাতে আমরা জের দিলাম, তাহলে এটা মাঝির মাজহুল হয়ে গেল। ফেলে মাঝি মারুফের কি হয়ে গেল? মাজহুল হয়ে গেল। কোথায় থেকে? মাজিদ ফি থেকে। সব প্রত্যেকটা সিগায় এরকম হবে। তাহলে উজুতু নিবা। এরপরে আসেন ইউজ তানাবো। আব্বা জানেরা এখানে দেখেন মাস্তানি আর আমার খাটবে না, এখানে আর আমার মাস্তানি খাটবে না। সেটা কিভাবে? আমরা জানি বাবা অবশ্যই আলামতে মোজারেকে কি দিতে হবে? আলামতে মোজারেকে পেশ দিতে হবে। এখানে কিন্তু বলেনি ফা কালেমাতে পেশ দাও। মোজারের মাজহুল গঠন করা কি ভুলে গিয়েছেন? মোজারের মাজহুল গঠন করতে হবে কিভাবে? মোজারের আলামতকে পেশ দিতে হবে, আর আইন কালেমাতে অবশ্যই জবর দিতে হবে। তাহলে মোজারের আলামতকে যদি আপনি পেশ দেন আর
আইন কালেমাতে আপনি কি দিবেন? জবর দিবেন। লাম কালেমা তো সাধারণত পেশ হয়, জবর হয়, জের হয়। আনলান কাইজান ফেলে মুদারেকে কি দিবে? জবর দিবে। তারপরে লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া ফেলে মুদারেকে জজম দিবে, তাই না? এগুলো আমরা জেনেছি। আর লাম লাম্মা লামে আমল লাই নাহি ইন শর্তিয়া ফেলে মুদারেকে এগুলো কি দিবে? জজম দেবে। তাহলে আমরা বার সাথে আমাদের সাথে নাই, আমরা জেনেছি অবশ্যই আলামতে মুজারেকে কি দিব? পেশ দিব। ফা কালিমার কথা কিন্তু বলা হয় নি, শুধুমাত্র আলামতে মুজারে। আর আলামতে মুজারে কোনটা? এই ইয়াটা। তাহলে আমরা এই ইয়াকে পেশ দিয়ে নিলাম, আর আমাদের কি করতে হবে? আলামতে মুজারেকে পেশ দিতে হবে, আর আইন কালেমাতে কি দিতে হবে? অবশ্যই জবর দিতে হবে। তাহলে মুজারের মাজহুল বানাতে পারবো, তাই না বাবা? তাহলে এখন এই তাতে আমরা পেশ দিব না, জের দিব না, জবর দিব। যেহেতু শুধু বলেছে আলামতে মুজারে, আর কারো কথা বলে নি, তাহলে আমাদের উচিত হবে তা কালেমায় জবর দেওয়া। আসলে আমাদের সাথে সাথ না, এত বড় মাস্তানি দেওয়া লাভ নাই। আরবিরা এভাবে ব্যবহার করে, তাই তোমাকে করতে হবে। বুঝলে বুঝো, না বুঝলে কচু খাও, ঠিক আছে না? তাহলে বলেন উজু তুনি বা উজ তুনি বা ইউজ তানাবু, কিন্তু আমরা মা মুজারের মাজুলটা পেয়েছি কি পাইনি বলেন তো? ফা কালেমায় পেশ দিয়েছি, আর আইন কালেমায় কি দিয়েছি? জবর দিয়েছি। মুজারে মাজুল বানানোর তো এটাই নিয়ম। অবশ্যই এই নিয়ম কখনোই পরিবর্তন হবে না। সেটা মাজিদ ফিতে যাক আর তাজিদ ফিতে যাক, অথবা চাঁদের দেশে যাক, যা ওখানে অক্সিজেন ছাড়া মরে যাক, ঠিক আছে? মরুক আর বাঁচুক, ঠিক আছে? অথবা গ্র্যাভিটেশন একেবারে জিরো গ্র্যাভিটি হয়ে উড়তেই থাকুক, উড়ে যাক, যেভাবে যাক না কেন, তাকে যদি মুজারের মাজুর করি, তাহলে মুজারের আলামতে পেশ দিব, আর আইন কালেমাতে জবর দিব, এটা নিয়ম তো। আর যদি মাজির মাজুল করি, তাহলে ফা কালেমাকে পেশ দিব, আর আইন কালেমাতে কি দিব? জের দিব। তাহলে আমার সাথে একবার পড়ে নেন। উজতুনি বা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। মুজতানাবুন। এখন যেহেতু মাজুলটা মোজারে মাজুল থেকে গঠন হয়, আর মোজারে মাজুল থেকে ইসমু মাফুলও গঠন হয়, আর আমরা ইসমু মাফুল আর ইসমু ফাইল আগেই জেনেছি। বা এই যে পেশ বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে যদি জবর দেন তাহলে মাফুল, আর যদি জের দেন তাহলে ইসমু ফাইল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। উজুতুনি বা ইউজতানাবু